বিক্রি কম হওয়ার মানুষ এক বেলাতে প্রায় 400-500 টাকা রোজ। তিনি যদি 1 কেজি মাংস কিনে 900 টাকা দিয়া 800 টাকা দিয়া, তাহলে সার মশলা খরচ নিয়ে 1500 টাকা পড়বে। সে কিভাবে খাবে? যে দামে কেনা হয় সেই দামে বিক্রি করে না। বাইলা মাছ কিনছি এটি 800 করে, কাস্টমারের কাছে 600 করে। কাস্টমারের কাছে মনে হয় টাকা পয়সা নাই এই ক্ষেত্রেই, কারণ আমরা তো বেচাকিনি করতে পারতেছি না। আগে বেচতাম 40,000 50,000, মানে হারা দিনই বেশি 10,000 15,000। সব কিছুর দামই বেশ বাড়াইছে অনেক। এখন মাছের দামটা মানে অনেক বেশি আগে থেকে। দাম বাড়লে কয়জনে কিনা খাইব? 450 টাকা 1 কেজি গোস কিনা খাইলে দুনিয়ার খরচা আছে না। বেচা কিনা নাই, ঈদের পরে মানুষের বাড়ির থেকে আইছে, টাকা পয়সা নাই, কিনবো কি? তরকারি খাইবো না ভাত খাইবো? 70 টাকার চাল গরু গোস করতে খাইবো। এখন আমদানি একটু কম ভাই, সিজন নেই এখন, এই জন্য দাম একটু বেশি। যে মাছ যখন বেশি হবো সামনে দাম একটু কমবো। এই তো 15-20 দিন পরে মাছ দাম কমবো, সিজনে পড়বো না তখন মাছ দাম কমবো। এখন 700 গ্রাম সাইজ 800 টাকা কেজি, 900 গ্রাম সাইজ 900 টাকা কেজি। শুধু মাছ না, যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের দামই একটু ঊর্ধ্বগতি, একটু বেশি, একটু মানে 2-3% মতো বেশি, 2-3 দিন। দাম বাড়তি এবং বাজারে কিন্তু সেই হিসেবে বাড়তি বিক্রি করতে পারি না। এতে আমার যে মাছ কেনা, এই মাছটা লস দিয়ে বিক্রি করা হয়েছে। কেন? আড়তদাররা এসে টাকা নেবে, এই জন্য মাছ অনুষ্ঠান দিয়ে বিক্রি করছে। যে দামে কেনা হয় সেই দামে বিক্রি করে না। বাইলা মাছ কিনছি এটি 800 করে, কাস্টমারের কাছে 600 করে। বেচাকিনি নাই, কাস্টমারের কাছে মনে হয় টাকা পয়সা নাই এই ক্ষেত্রেই, কারণ আমরা তো বেচাকিনি করতে পারতেছি না। আগে বেচতাম 40,000 50,000, মানে হারা দিনই বেশি 10,000 15,000। এই ঘনে কোনো রকম টুকটাক চলতেছে। আগে যেরকম ভালো খাইতাম, অন একটু খারাপ খাই। অন মাছের দাম একটু মনে করেন কমই, মাসের শেষ পড়ে গেছে, অনেক মাছের দাম একটু কম। ওই যে মানুষের কাছে পয়সা পাতি নাই, বুঝছেন, এলে কম। বিক্রি আগের মতো হইতেছে? না, বিক্রি এই কয়দিন ধরে খুব কম। আমি 320 টাকা নিলাম, আগে এগুলো 250 200 সমন্বয় করা যাচ্ছে। দেখা যাচ্ছে যে আগে আমরা হয়তো যদি 7 দিনই হয়তো মুরগির সাথে একটা মাছ আইটেম থাকতো, সেখানে হয়তো 2 দিন মাছ আইটেম থাকলো, অর্থাৎ কনজামশন কমাইয়ে সমন্বয় করতে হচ্ছে। সব কিছুর দামই বেশ বাড়াইছে অনেক। এখন মাছের দামটা মানে অনেক বেশি আগে থেকে। ওই যে কেজিতে 30 টাকা 40 টাকা করে বেশি নিতেছে। সবজিও দাম বেশি দেখলাম বাজারে। সমন্বয়টা করেন কিভাবে? এখন যে দাম অতিরিক্ত, সবকিছুর দাম এখন যে কম আগে বেশি নেওয়া হয়তো, কম দাম কম ছিল থেকে একটু বেশি নেওয়া হয়তো, এখন কম নেওয়া হচ্ছে। সমস্যা কি? আগের দাম ছাড়া তো বিক্রি করতে সরকারের নির্দেশ। ব্যবসা তো আমাকে চালাই যাইতে হবে, লস হোক আর লাভ হোক। আমাকে হোটেল ফোটেল আছে, সাপ্লাই আছে। দাম বাড়লে কয়জনে কিনা খাইব? 450 টাকা 1 কেজি গোস কিনা খাইলে দুনিয়ার খরচা আছে না। কাজে বিক্রি কম হয়ে গেছে। বেশি না দাম মানে সীমিত মাঝে আছে, কিন্তু কাস্টমার নাই বাজার। একটু না মানুষ বৈশাখ মাস তো মানুষ দেশে দুশে গেছে, ঈদ গেছে সামনে, এখানে একটু কাস্টমার কম পাবে, এইটা হলো মূল হয়েছে। এই আশা করি সামনের দিকে হয়ে যাবে। দামটা একটু বেশি, এখন সব জিনিসের দাম বাড়তি, তার জন্য ব্যাপারীরা গাড়িওয়ালারা তারা সব জিনিসের দাম বাড়াইছে, তার জন্য আমাদের এই রেডি বিক্রি করতে হচ্ছে। আমরা কমে বিক্রি করতে পারছি না। বিক্রি কম হওয়ার মানুষ এক বেলাতে প্রায় 400-500 টাকা রোজ। তিনি যদি 1 কেজি মাংস কিনে 900 টাকা দিয়া 800 টাকা দিয়া, তাহলে সার মশলা খরচ নিয়ে 1500 টাকা পড়বে। সে কিভাবে খাবে? তার তো মাছ কিনে খাওয়ানোর সামর্থ্য হচ্ছে না, তার জন্য আমাদের এদিকে বেচা কিনি নাই। ভাই বিক্রি কাস্টমার অনেক কম, কিন্তু মালের ক্রাইসিস ভাই, দামও প্রচুর ভাই। এই যে 60 টাকা বেশি, এই 3-4টা আমাকে যে মহাজন 3-4টে কারিগর রাখছে, বেতন দিতে পারে না ভাই। এর ডেলি 2000 2000 5000 টাকা লস আছে ভাই। দোকানে স্টাফ খরচা 3000 টাকা আছে, কিন্তু মালের দাম প্রচুর ভাই। কি করবো এখন? হ্যাঁ ব্যবসায় হাই চালাইতেছে, এই ব্যবসা ছাড়া তো শেখে না, এটা করে যাইতেছে ভাই। কাস্টমারে দেখা যাইতেছে যে অর্থনৈতিক যে একটা সবার কাছে তার 700 টাকা ওই 650 টাকা দিয়ে 1 কেজি গোস কিনে খাইবো, এটা কিন্তু সবার কাছে সম্ভব না ভাই। দেখা গেল রুজি রোজগার ডেলি 500 টাকা, যেমন আমার বেতন 500 টাকা আছে ভাই, 1 কেজি গোস 1 সপ্তাহে কিনে খেতে পারবো না। বেচা কিনা নাই, ঈদের পরে মানুষের বাড়ির থেকে আইছে, টাকা পয়সা নাই, কিনবো কি? তরকারি খাইবো না ভাত খাইবো? 70 টাকার চাল গরু গোস করতে খাইবো।
গরু গোস খাইতে টাকা লাগবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।